ধরনের পার্থিব ফায়দাকে সামনে রেখে যদি কেউ বলে দেয় যে এই আমল করলে এই ফায়দাগুলো হবে, তাহলে অনেক লোক আছে যে ঘরটা শেষ দিকে করে। এমনি হয়তো নামাজেও খুব একটা পাম্পল করতে হয়, নামাজও কাজা হয়ে যায়, কিন্তু ওই আমলগুলো আমার বন্ধুদের সাথে করতে কখনো কখনো লম্বা ঘন্টা ধরে, কারণ আমল তারা ওই পাতা আসে। তো যে এত 2-3 ঘন্টা ধরে প্রত্যেকদিন নিয়মিত জিকির করতে পারছে, কদম করতে পারছে, তাকে কেউ বলে দিয়েছে যে ইয়া 100 লাখবার এটা পড়লে তোমার চাকরি হয়ে যাবে বা বিয়ে হয়ে যাবে, এই ধরনের কথা। তো সে পড়ছে, তো যে 100 লাখবার তসবিহ করতে পারে তিনি সকল নামাজও করতে পারে, কিন্তু ওখানে আবার অবহেলা কত পড়ে বড় হচ্ছে। এটা করতে পারছে এই জন্যে যে মনের ভিতরটা নিশ্চয়তা যে আমার যে বিষয়ে লক্ষ্য ওটা এটা নামাজের দ্বারা যদি এরকম কিছু পাওয়ার সম্ভাবনা, যে জিনিস পাওয়ার ওয়াদা করতে করতে যথেষ্ট আগ্রহ থাকে, তাহলে নামাজের কোনো আগ্রহ করবে। তো যথেষ্ট চর্চার অভাবের কারণে নেক আমল দ্বারা যে ফায়দা পাওয়া যায় ওগুলো চর্চা মনের ভিতর কম, আগ্রহ মনের ভিতর। সবার কাছে সব জিনিসের আগ্রহ সমানভাবে থাকে না। একই পরিবার 2 ছেলে, একজন ম্যাট্রিক পরীক্ষা দেবে, আর সে ভালো ছাত্র, শিক্ষকদের তার কিছু নজর তার দিকে, তার ধারণা সে খুব বড় ধরনের নম্বর পাবেন, 500 ইত্যাদি, এটা সম্ভাবনা তার মনের ভিতরে। ওই পরিবারে আরেক ছেলে, সে পড়াশোনা করি কাজ করে, হাত চাষ করে, পাশে যায়। ওর মনের ভিতর এই বিখ্যাত হওয়া, পত্রিকার শুরু ওঠা, বোর্ডে পাস করা ইত্যাদি, এইসব জিনিসটা মনের ভিতর কখন আসি, ওকে বোঝানো যাবে না যে এই ওই পরিবার অন্য ভাই ও মনের ভিতর কি ছিল, কারণ এটা যে মনের ভিতর এই আগ্রহগুলো ছিল সেইগুলো একই দেখা অনেক দিনের চর্চাতে ধীরে 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 কাছে খুব বড় চর্চা, এবং তার অনেক জমি বিক্রি করে যদি সে বোর্ডে পাস করতে পারে খুব সস্তায় মনে করে। অপরজনের কাছে এই বোর্ডে পাস করার জন্য রাত জেগে পড়া, ওটার কাছে তার একটা বোকা। ও জিজ্ঞেস করে যে বোর্ডে পাস করলে কখন তা পারে, কোনো ধারে নেই, ওই তো ঠিকই আছে। বসে রাখতে হবে, সেটা যে মনে ঘর থেকে সময় লাগে। আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলমের বড় একটা অংশ হলো আমলের প্রতি আগ্রহ। রাত দিকে পড়ার প্রতি তার আগ্রহ হয়েছে, তাকে পাওয়ার আশা করে, সেরকম আল্লাহ নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত প্রতি আগ্রহ। নিয়ামতের আগ্রহ হয়েছে কিনা আসলে কোনটাই বলে। তো সবচেয়ে বড় জিনিস হলো আসলে তারা তার জন্য ওয়াদা করে জান্নাত থেকে নাজাত, জান্নাতের নিয়ামত, এগুলো তার কাছে খুব বড় বড়। সমাজ আনে তার তারা জান্নাত হাসপা তোমার হায়াত ইসলামে তার জান্নাত থেকে নাজাত পেয়ে গেল, আর জান্নাতের নিয়ামত যে পেয়ে গেল, ওই সমস্যা দুনিয়ার জীবনটা তারা সামনে। তো পরবর্তী কথা বলার প্রয়োজন থাকে না, প্রথমটা বড় করে ধরে নিতে। যার কাছে জান্নাত পেয়ে নাজাত আর জান্নাতের নিয়ামত বড় মনে হবে, ওর কাছে বলবার দরকার হবে না যে দুনিয়া কোনো মূল্য নেই, একটা মূল্য বাড়লে অন্যটা মূল্য কেমনি করে দেবে। এটা ছাত্র ব্যবসা, বাড়িতে ব্যবসা, বড় বড় ধরনের ব্যবসা, ওকে বলছেন যে ঠিক আছে বিয়ে পাশ করে আসো আর ব্যবসাতে ঢুকে যাবে, যেহেতু পরিবার ব্যবসা তো প্রথমেই ওর ডাইরেক্টর হয়ে ঢুকবে, পারিবারিক খুব মানি আছে, ওর ডাইরেক্টর হবে। আর ডাইরেক্টর হওয়া মানে প্রাথমিক কোনো কাজ কিছু নেই, ডাইরেক্টর হিসাবে 50,000 টাকা তো পাবো,
এরপরেও তো বাকি হলো অন্যান্য যেগুলো আছে। তো পড়াশোনাতে কোনো আগ্রহ ছিল না, মা বাবা বলে করে পাঠিয়েছে যে ঠিক আছে একটু কি করে থাকবে, কিন্তু তুমি থাকো মানে 5 বছর কখন কি করে থাকো। আর তারপরে একটা ওয়াদা করলো যে ঠিক আছে করে দিই। ওই হঠাৎ টোটাল হয় যদি ওটা যে 4-5 বছর চলে যায়, ওর আর ধৈর্য থাকবে না যে আমি পরীক্ষা দিয়ে দিই। তো সে পরীক্ষা বাকি আছে দিবা, অর্থাৎ পরীক্ষাটা দিয়ে অন্যান্য যে ছেলেদের কাছে পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওর কাছে পরীক্ষা করতেই নেই, এখান থেকে পাওয়ার কিছু নেই। আর তো বলে করে পাঠিয়ে কিছু সমকাটা বাদ দিচ্ছে, আর যে জিনিস পাবে ওটাই পরীক্ষা দেওয়া বা পাশ আসতে কোনো সম্পর্ক রাখে না, ওই সম্পূর্ণ পারিবারিক সম্পত্তির ব্যাপার। ওকে বলতে হবে না যে এই পড়াশোনা অর্থনৈতিক বা ডিগ্রি হচ্ছে, ওর ব্যবসার দিকে নজরই করে দেবে। ওরকম আমাদের যারা আছে আমাদের 1 বছর সিনিয়র হয়ে থাকে বছর, আমরা যখন করতে হয় সবচেয়ে বেশি সব ভালো ছাত্ররা সব বলে যে 2-3 বছর আগে থেকে বা কয়েক বছর আগে থেকে এবং আমাদের কয়েক বছর পেছনে পর্যন্ত তো আমাদের 2 বছর আগে ছিল ভালো ছাত্র, শুধু আশা পরে ইউনিভার্সিটি আশা পরে নেতা হয়ে গেছে। তো পরীক্ষা সে মধ্যে দিয়েছি কি না দিয়েছে না দিলে মধ্যে 500 করেছে ভালো যায় না, এবং পড়াশোনা করলে সে ফাঁকা ঠিক আছে, কিন্তু ও তার থেকে সব ফাঁকা ফাঁকা কি হচ্ছে গুরুত্বপূর্ণ নেতা হয়েছে। একটা মনের ভিতরে বড় হলে অন্যটা এমনি থেকে ছোট হয়ে যায়। জান্নাতের নিয়ামত অত বড় তার থেকে সামনে হওয়া, দুনিয়ার বড় থেকে বড় নিয়ামত একেবারে মনে হয়। তো তালিমের বড় একটা অংশ হচ্ছে আল্লাহ তাআলা যে সবকে নিয়ামতের মর্যাদা দিয়েছে, ওইসব নিয়ামত যেন আমার দিলের কাছে নিয়ামত হয়ে থাকে। জান্নাতের আগ্রহ হবে যা দিল একেবারে সহজ। ওদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়ানকে আক্রমণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তলোয়ার বলেন যে এই তলোয়ার কে কেনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার তো বহুত মানে সবাই আগ্রহ যাবে, তোরা বল যে তলোয়ারের হক দিয়ে কেনে অনেক আবু দুজান আর আগে মানো হ্যাঁ তলোয়ারের হক দিয়ে আবু দুজান। তো উনি তলোয়ার নিয়ে নেবেন, তলোয়ার নিয়ে তলোয়ারের হক কি কত টাকা দিতে হবে এগুলো কি নির্ধারিত করা হয়। যে তলোয়ার কে নেবে তার হক সহ, তত উনি তলোয়ার হক সহ নিলেন, এটা উনি নিজেই নির্ধারিত করেছেন যে এটাই তলোয়ার হক। আর জেনারেশন ওই দিকে গিয়েছে, এগুলো সহজ হয়ে গেছে, কারণ যেটা নিচ্ছেন ওটার মূল্য যখন বেশি হবে তো যা দিল কোনো ব্যাপারে এই এদেরকে যা মোকাবেলা করছে জন্য আমার জন্য বলেছে গিয়ে মোকাবেলা করেছে। যারা দেশীয় সংবাদ দিয়েছেন খেজুর কাছে থাকিলেন, খেজুর মোটো কয়টা ছিল তাও খোদার মতো খেজুরের বেশি সময় লাগবে এবং বেশি সময় লম্বা জীবনের কিন্তু খেজুর খাওয়ার পরিমাণ ওটা কাছে বড় লম্বা জীবনের প্রয়োজন, অতি লম্বা জীবনের জন্য না করবে। খেজুর কাউকে দেবেন এই অভাবের সময়, সেই কারণে যদি কাউকে দিই মূল্যবান সম্পদ থাকলে কাউকে দিতে কোনো মূল্যই নেই, দেবেনই দরকার হাতে ফেলে ফেলে দিবে সামনে দিকে টান
এই সবই তখন ক্ষয় যায় যখন যেটা পাচ্ছেন ওইটা মূল্য আজ আমাদের কাছে আমল করি অনেক কথা আছে আমল দ্বারা পাওয়া যায় এই কথা একদিন আসছে বলেই সে ঢুকবার জন্য বা চাকরি পাওয়ার জন্য ইত্যাদি জন্য সে আমল করছে আমল দ্বারা হয় এই কথাটা এই ব্যাপারটা দ্বিতীয় আরেকটা বড় দুর্বল রয়ে গেছে যে প্রাপ্তি ওইটা মূল্য তো তার কাছে আছে ওকে যদি বলা হয় যে এই আমল করলে জানা কেনা যার কথা ওইটা দিয়ে আমার কাছে প্রবলেম তার অধিকার নতুন জাহান্নামের আযাবের দিকে জান্নাতে নিয়ামত থেকে নজর না থাকার কারণে ওটা কিন্তু কথা হলো গয়বী যেসব নিয়ামত আছে ওইসব নিয়ামতের দিকে মনে টান এত বেশি বাড়ছে আর তারপর যখন চেষ্টা করছে কোন আমলে এটা পাওয়া ওই জন্য পেয়েছেন এই তলোয়ার যদি হাতে নেই পেয়ে যাবো সোজা নিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটার মোকাবেলা যে করে সেটা পেয়ে যাবে যেমনি দেখলেন যে এটা মোকাবেলা করলে আমি জানা পেতে পারছি মোকাবেলা নেই তো জানাতে আগ্রহ হওয়া আর পরবর্তীভাবে কোন আমল এটা পাওয়া তালিমের মধ্যে প্রধান আল্লাহ তাআলা যেসব নিয়ামতের ওয়াদা করেছেন ওই নিয়ামতগুলো সবচেয়ে বেশি করার জন্য মনে করে ওটা অদ্ভুত হলেন দুনিয়ার জীবন তাকে সজায় সব কাজে ওই দ্বিতীয় অংশে আলোচনা দুনিয়ার উৎকৃষ্ট যার কাছে হয়ে গেছে ওদের জীবনে নানা ধরনের ঘটনা যে বোঝা যায় যে দুনিয়ার জীবন তাকে কত গুরুত্ব মাল দৌলতের মূল্য কত কম ছিল অনায়াসে সব টাকা পয়সা দিয়ে দেন সজায় সব তাদের বিরোধিতা এগুলো স্বাভাবিক পরিণতি ওই মেয়েটাতে যার কাছে বড় হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা করেছেন বেশি করেছেন প্রতিবারে প্রত্যেক যার জিনিস খেয়াল করছে প্রত্যেক জিনিসের মধ্যে করতে হবে যার চিন্তা থাকা দিকে আসে সে প্রত্যেকে আমাদের মধ্যে চিন্তা উঠে করবে লাভ যার চিন্তা পড়তে দিকে সে মনে মনে ঠিক করে গেছে যে স্বামী বিষয় দেওয়া হয়েছে ও যদি বিয়ে বাড়িতে যার দাওয়াত থাকে তারা জানাজানা ওদের খবর পায় তো সে বিয়ে বাড়িতেও যাওয়ার ব্যাপারে জানাজায় যাওয়ার ব্যাপারে চিন্তা করবে যে ওখানে গেলে তার পরবর্তী দিকটা লাভ ওটাই রুদ্র আসবে এই উপলক্ষে সে ওখানে দেখা থেকে বিয়ে বাড়িতে যাচ্ছে কিন্তু ওর যাওয়ার কারণ অন্যান্যদের যাওয়ার কারণে কত ওখানে ওইটা তার ইলেকশনের এইটা যেতাম আর গিয়েও সে ওইটা চিন্তা হাঁটাহাঁটি করবে ওখানে কিছু করবে আবার একটু বইটি করবে দেখাদেখি করবে আমার রাষ্ট্র এসে করবে না গেট বাচ্চাদের কেমন গেট বানাচ্ছে উচ্চ বেলায় বলবে যাতে সবাই একটু দিকে তাকায় এইসব মনে হচ্ছে যে বাচ্চাদের সাথে আদর করছে আসলে সে কেমন মরা বাড়ি যাবে তাও ওখানে হাঁটাহাঁটি করবে আবার ডেকে নিজের খবরটাও পাঠা হলো কিনা দেখে আসো যাও তো সে মনে হয় যে খবর খুঁজছে আসলে খবর খুঁজছে সেটা ইলেকশন চেক করবে যার মনে হচ্ছে যেটি দিয়ে যাবে প্রত্যেক বড় যদি মনের ভিতর জাহান্নামকে না যান আর সেটা চিন্তা মনে চলে যায় ওই মনে হয় যাক যে বাড়িতে যায় ওই কাজে ব্যবসা করুক দোকানে যাক ওই চিন্তা ওই দোকানে গিয়ে দোকানদারি করবে ওখানে চিন্তা করবে কেমন করে জানা পাওয়া যায় ব্যবসায়ীর ওখানে চিন্তা পাওয়া যায় চাকরি লোক হইতে যাবে ওখানে চিন্তা করবে যে কেমন করে জানা কেনাতে পাওয়া যায় প্রত্যেক জায়গায় সে গুণা থেকে বাঁচা নেক আমল করা মানুষের দোয়া পাওয়া আল্লাহ রহমত করা
আর যেখানে কোনো সুযোগ পাবে সেখানে সমস্যা করবে তখনও আল্লাহ তাআলা আমাদের তালিমে দেখা এই মেসেজের দ্বারা আমল করতে জীবন বানানো আর আমার কিছু মানুষ আমল চাই যে পুরস্কার আমরা বাধা করে ওই পুরস্কার হিসেবে আমল মকদ্দমাতে নির্বাচন সম্পর্কের আগে ওইটাও আমলমুখী বলা যায় সাময়িকভাবে আর আল্লাহ তাআলা যে পুরস্কার বাধা করেছেন ওই পুরস্কারের নাম সে নিজে নিজের জন্য যেটা নির্ধারিত করেছে ওইটা আল্লাহ তাআলা যে পুরস্কার দিচ্ছেন ওই পুরস্কারের নাম আর সেই পুরস্কার পাওয়ার জন্য আমল এত বেশি আগ্রহী হওয়া যেটা আল্লাহ তাআলা আমাদের আমল করা বেশি সহজ হয় পাওয়াটা যে সহজ এবার আমাদের কাছ থেকে মসজিদ ছিল একটা চোর রাস্তার মতো জায়গায় তো ওই রিক্সাওয়ালা বসে আসতে হয় রোদের সময় গরমের সময় ছায়াও নেই তো রোদের মধ্যে রিক্সাওয়ালা আছে কিছু কাজ করে রিক্সাওয়ালাকে মসজিদ নিয়ে ছোট মসজিদ পুরোনো মসজিদ মসজিদ বড় মসজিদ ধরেন দেওয়া যার কাছে মসজিদ বাইক করে না তো বাইক পছন্দ কর আর মসজিদে খুব ঠান্ডা আরাম কিন্তু ওখানে ধরে রাখা হয়েছে কাজটা করে নিয়েছে তো মসজিদের মধ্যেই সভ্যতি করে চলে বলে ওরা বেড়ে চলে গেল কারণ এখানে সে পাওয়ার দেখছে আর আমি রিক্সা বসে আছে তো লোক আসছে রিক্সা নিয়ে যাবে তারপর 5 টাকা পাবে তো পাওয়ার সম্ভাবনা থাকার কারণে ওই রোদের মধ্যে রিক্সা চালানো রোদের মধ্যে হাঁটাই কঠিন আমি রিক্সা চালানো এটাও কঠিন কাজ তার জন্য সহজ আর মসজিদের ঠান্ডা জায়গায় বসা এত আরামের কাজ এটা তার জন্য কঠিন হবে তো কাজ সহজ বা কঠিন নির্ভর করে আমি পাবো জান্নাতের নিয়ামত আমাদের কাছে বড় আলাদা করে আর আগ্রহ গ্রহণ হয়ে যায় সব আমার করা সহজ হয়ে হ্যাঁ আমাদের জন্য যেরকম জান দেওয়া সহজ হয়েছে আমাদের জন্য জান দেওয়া সহজ হয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি যেমন তখন পক্ষে সম্পাদ পরিচালক মার্কেটে নিয়ে যাবে মোকাবিলা করতে যাবে ওই দুই জমির এবং ধানের মোকাবিলা করার জন্য যখন যায় তো তারাও অস্ত্র শস্ত্র নিয়ে আসে বর্ষা কিছু আছে নিয়ে আসে এরকম নিয়ে আসে ওই যান যাওয়ার সম্ভাবনা একেবারে পরিষ্কার যান নির্বাচন থেকে হয়ে যাবে বাবু জানে ছেলে মরতে পারে তবে বাবু মরতে পারে আমিও মরতে পারি মানুষের সন্তানের প্রতি কত প্রবল ভালোবাসা 3 মাস ধানের প্রতি যখন ভালোবাসা হবে তার জোয়ান ছেলেকে দেখে নিয়ে যায় মরতে পারে মানুষ মরে ওঠে আমলে জান্নাতের আগ্রহ হলে আমল করা হবে সহজ জন্য এই কারণে জীবনেও এই দুটো কথাই গুরুত্বপূর্ণ এই জন্য কেমন করে আর এই দুই জায়গায় যদি ভুল হয়ে যায় তো সম্পূর্ণ জীবন ভুল হবে আর এই দুটো যদি ঠিক হয়ে যায় তো সব ঠিক হয়ে যায় কি জন্যে এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে জাহান্নামের আযাব থেকে ভয় দেখাবার জন্য যাতে ফাঁসি করতে পারে জান্নাতের জন্য উদ্বুদ্ধ করার জন্য আর সবচেয়ে বড় কথা যে আল্লাহর সন্তুষ্টি যেন তার লক্ষ্য হয়ে যায় ওরে ওয়ানা মিন আল্লাহি আকবার তো এটা হতে পারে যে জান্নাতের জন্য বা জাহান্নাম থেকে বাঁচবার জন্য আর আরো বড় যে আল্লাহ সন্তুষ্টির জন্য যখনই আমি আল্লাহ সন্তুষ্টিকে লক্ষ্য বাড়ালাম তো সাথে সাথে
নিজের সন্তুষ্টি তুচ্ছ হয়ে যাবে, একই সাথে সবগুলো সমানভাবে থাকবে না, একটা বড় হলে একটা ছোট হবে। দুনিয়াতেও তাই। ছোট বাচ্চা, তো বাচ্চার আরামকে দেখতে গিয়ে মায়ের নিজের আরাম তুচ্ছ হয়ে যায়, ও কষ্ট করে বাচ্চাকে আরাম দেয়। গরিব ঘরে যারা আছে, বাচ্চা পেশাব করে দিয়ে শীতের সময়, তো মাত্র একটাই কাঁথা আছে, ওটা ভিজে গেছে, কিছু ভিজা কিছু শুকনো, তো বাচ্চাই পেশাব করেছে, তো সেই হিসাবে ওর যেহেতু দোষ, ওকে ভিজা অংশে শোয়ানো উচিত ছিল, কিন্তু না করে না, শুকনো অংশে বাচ্চাকে শুয়ে দিয়ে ওই নিজে ভিজার উপর শোয়। এই জন্যে যে বাচ্চার সন্তুষ্টি ওর কাছে বড় হয়ে যাওয়ার কারণে নিজের সন্তুষ্টি ছোট হয়ে যায়। তো আল্লাহর সন্তুষ্টি যদি বড় হয়, নিজের সন্তুষ্টি ছোট হবে। মানুষের দুনিয়ার সন্তুষ্টির আরম্ভ হচ্ছে খাওয়া, বাকি যতগুলো আছে এরপরে একটা একটা করে আসে। পেট খালি থাকলে ওই জামা কাপড়ের চিন্তা হবে না, পেট ভরে গেলে পরে তখন খেয়াল হবে যে জামায় দাগ আছে কিনা, ইস্ত্রি আছে কিনা, এসবগুলো। আর নাহলে ওগুলো খেয়ালই আসবে। তো মানুষের নফসের খাহিসাতের আরম্ভ হলে খাওয়া থেকে, বাকি সবগুলো তারপরে আসে। পেট খালি হয়ে গেলেই তখন অন্যগুলো ভুলেই যাবে। আর তার সাথে তার মেজাজও বদলে যাবে। এক বাড়ি থেকে শুক্রবার ছিল, ফকির ভিক্ষাতে এসে, বাড়িতে কেউ ভিক্ষা দেয়নি বা কেউ দরজা করেনি, তো ওখান থেকে বেরোয়েছে এবং জোরে জোরে যে শুক্রবার যেহেতু ভিক্ষা দিল না, একটু কথা শুনের মধ্যে বেশ রাগ লক্ষ্য করা যায়, রেগে বেরোচ্ছে। আমি আরেকজন সাথে ছিলাম, তো আমার সঙ্গী বলল যে এই ফকির অভাবী না। কেমন করে তুই বুঝলে? অভাবী হলে রাগ হতো না। ও রেগে গেছে ভিক্ষা না দেওয়ার কারণে। রেগে যাওয়ার প্রমাণ যে যথেষ্ট অভাবী না। অভাবী হলে মন নরম হয়ে যায়। নফসের যত ধরনের খাইশ আছে, থাকা, খাওয়া ইত্যাদি, এমনকি মান সম্মান, আমাকে কে গাল দিল, পেট খালি থাকলেও গাল শুনবে না, প্রশংসা করলেও মুগ্ধ হবে না। ভোগা 3 বেলা খায়নি, আপনার চেহারা কি সুন্দর, চেহারা দোকানে পারলে ভাত দাও, এটাও মুগ্ধ হবে না। গালাগালি দিলেও তাদেরও রাগ করবে। তো আল্লাহওয়ালাদের তরবিয়তের বড় একটা অংশ হরে এক জমানাতে ছিল বেশিরভাগ ক্ষেত্রেই ভোগা থাকা। এর দ্বারা নিজের শরীরের আরাম, মনের চাহিদা সবগুলো নিয়ন্ত্রণ সহজে আসে। আল্লাহ সন্তুষ্টি যখন চায়, আল্লাহ তাআলাকে সহজ করার জন্য, যে আল্লাহ সন্তুষ্টি করতে থেকে এগুলো, আল্লাহ তাআলা এটাকে সহজ করবার জন্য তার অন্যটাকে নিয়ন্ত্রণ মধ্যে নিয়ে আসে। আল্লাহর তরফ থেকেই তার দিকে অভাব আসে। তো সাহাবী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে যে দেখো কি বলছে, মানে বুঝে বল। একবার, দুইবার, 3বার বলা পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দারিদ্র্যের চাদর ওড়ার জন্য প্রস্তুত হয়ে যান, মানে গরিবের জন্য। কারণ আমাকে যে ভালোবাসে তার দিকে দারিদ্র ওরকম যায় যেরকম নিচের দিকে পানি যায়। দেখুন, এটা আল্লাহ তরফে ফেসলা হয়ে যায়। যখন সে আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে ওটা আল্লাহ ভালোবাসারই
শাস্তি হতে কেমন সম্মতি আছে। আল্লাহকে আল্লাহ রসুলকে যখন ভালোবাসবে আল্লাহ তাআলা এটাকে কবুল করে। আর ওটা দিলে জিনিস, ক্লাসে জিনিস, ওটা কবুল হবেই, এটা কবুল করে। আর কবুল যখন করে তো নিজের দিকে টেনে নেয়। একদিকে যদি যায় অন্যদিক থেকে দূরে হবে। আরামের গদিতে বসে আছে, আরাম করে, তো কেউ যদি তাকে নিজের কাছে টেনে নেয় তো গদি তোকে ছেড়ে আসতে হবে। তখন দুনিয়ার অনেকগুলো তার ছুটে যাবে। এটাই কবুলিতের লক্ষণ সেবা। তো আল্লাহকে যে ভালোবাসে, যে আল্লাহকে চায়, ওর নিজের চাওয়া তার তুলনায় ছোট হয়ে যায়। কিছু নিজের চাওয়া ছোট হবে, আর ওটাকে ছোট করবার জন্য তার সাহায্য করবে যে চাওয়া জিনিস তার দূরে চলে যাবে। একজন ঈমানের ব্যাপারে দুর্বল, রোজা রাখবে কি রাখবে না সিদ্ধান্ত নিতে পারছে না। যে সিদ্ধান্ত নিয়েছে ওর জন্য কোনো সমস্যা নেই, যে দুর্বলমান ওর জন্য সমস্যা। আবার আগামীকালে বন্ধু দাওয়াতও দিয়ে রেখেছে, ধরুন আবার খাওয়া দাওয়া হবে, রোজা রাখলে ওইদিকে সব নষ্ট হবে, খাওয়া দাওয়া যাবে না, ওইদিকে মনটা আছে, এদিকে মনটা আছে। তো ওর যদি এই দুদুল্যমান হয় আর আল্লাহর তরফ থেকে ওর রোজা নিয়ত কবুল হয়ে যায়, তো তার একটা সুরত হলো যে ওর দাওয়াত বাতিল। সে বলে যে কালকে দাওয়াত হবে না বা যাওয়া যাবে না, কখনো একটা সমস্যা, তো ওর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। তো যে দুর্বল ওকে এই ধরনের সাহায্যের প্রয়োজন, যে শক্তিশালী ও তো নিজেই ফয়সালা নিয়ে যেতে পারছে, যে দুর্বল তাকে সাহায্য করছে। তো ঠিক আছে রোজা তুমি রাখো না, বলো যে রোজা ভাতও পাবে না, তখন দাঁড়া তো হচ্ছে ওরা যে ভাত পাবোই না যখন, তো রোজাই রাখে। সেটা সাহায্য তার জন্যে যে সাহায্যের মোকাবেলা, আর তা না হলে দরকারই নেই। তো আল্লাহ তাআলা সাহায্য করে, যে আল্লাহর দিকে এগোতে চায় আল্লাহ তার এগোর পথকে সাহায্য করে। যেসব জিনিস তাকে প্রলোভিত করে পথ থেকে সরায়, ওগুলো ওটার থেকে সরিয়ে দেওয়া। তখন বলে আর উপবাসী যখন করবো তো রোজা রেখে ফেলি, ওরকম যেসব জিনিস তার মন চায় ওগুলো তার মন থেকে সামনে থেকে সরিয়ে দেওয়া হয়, তখন তার জন্য ওইদিকে চলে আসে সহজ। সেটা আল্লাহ তাআলা, এটা মেহেরবানি, আল্লাহ তাআলা হামেশা দিয়েছে। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, সাহাবাদের জীবন, ওলি আল্লাহদের জীবন, প্রায় জীবনে এই জিনিস পাওয়া যায় যে অভাব তাদের কাছে এসে। বাকি মোটামুটি ভাবে যদি কথা বলা যায় যে দুর্বল জনের সাহায্যে এটা একমাত্র যুক্তি নয়। আর প্রশ্ন আসছে তাহলে নবীদেরকে আবার অভাব কেন, তাহলে তো দুর্বল ছিলেন না। নবীদের উপর যে অভাব এসেছে এগুলো আরোপিত ছিল, এখতিয়ারি ছিল। ছেলে দুর্বল, রোজা রাখবে না, তো মা বাপ তাকে রোজা রাখাতে চান। মা বাপের উজর আছে, মুসাফির, অসুস্থ, কিছু উজর আছে, ঠিক আছে আমিও খাবো ছেলের খাতিরে, বা আরো সহজ বলা যাক রাত জেগে পড়তে হবে, না হলে ওর রেজাল্ট খারাপ হবে। তো ও ছেলে পড়ার জন্যে তো মাও জেগে আছে, ওর পড়ার জেগে থাকার কোনো দরকার নেই, ঘুমাতে পারে। কিন্তু ছেলের খাতিরে ও জেগে আছে। তো নবীদের অভাব অনেকটা ওই ধরনের, উম্মতের সামনে দৃষ্টান্ত রাখার জন্য এখতিয়ারি নিজেরা ওইটা নিয়ে, আর ওটা তাদের কাছে ভালোও লাগছে।
আল্লাহ রসুল এখতিয়ার দিয়েছেন। এই সাহাবী যিনি এসেছেন, কথা থেকে মনে হয় যে উনি অভাবের প্রতি আগ্রহী না, উনি মহব্বতই চান, এর সাথে অভাব এটা উনি চান না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিন্তু ওটা এসে যাবে, সাথে ছুটতে পারবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে ওরকম না, উনি অভাবেরই আগ্রহী, ওইটাই ভালো লাগে। যিনি একটু দুর্বল, একটু সাহায্য, তো ওটা আগ্রহী হওয়ার না হোক, এটা হলে ওটার সাথে চলে আসে। আর ওই মাথায় যখন যাবে তখন তো আবার আগ্রহী হয়েও যাবে, কারণ তার মধ্যে অন্য স্বাদ পাবে যেটা আগে থেকে জানা নেই। আল্লাহ তাআলা নফসের খাহিশ থেকে পাক করেন, যাতে আল্লাহর ইচ্ছা, আল্লাহকে চাওয়া তার মনের ভিতর সহজভাবে প্রবল ভাবে আসে। এটাও তার তাওহীদের একটা প্রতিদ্বন্দ্বী। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে তার নফসের ইচ্ছাকে তার উপাস্য মানে? আর এই যে বলছে নফসের ইচ্ছার আরম্ভই তো ওরা খাওয়া থেকে, তো সেই জন্য ওটা থেকে বাঁচাবার জন্য, পাক হবার জন্য আল্লাহ তাআলা অনেক সময় এই অভাব দিয়ে অন্যান্য গুলো তার জন্য ছড়া সহজ। আর এই সাথে সাথে আরেকটা হলো যে দিনেরই একটা অংশ, মকসদ হলো আল্লাহ সন্তুষ্টি, পদ্ধতি হলো আমাল। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন, এটা দিকে বেশ করে ইঙ্গিত যে আমলের মাধ্যমে অর্জন করে। যুদ্ধের জয়ই হোক অস্ত্র দিয়ে নয়, আমল দিয়ে যুদ্ধ, সবকিছু আমল দিয়ে করা। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, কিন্তু কৃষিকাজ দিয়ে নয়, আমল দিয়ে। বেশিরভাগ রিজিক তো ঘরে বসে বসে এমনি থেকেই আসছে, বন্ধ করে এসে জাকারিয়া এসব রিজিক কোত্থেকে? ভালো করে জানেন আল্লাহ তার যাকে চান মেরে আসে রিজিক দিয়েছে, ঘরে বসেই পেয়ে। যখন বাচ্চা হবে, ঈসা আলাইহিস সালাম যখন হবে, তখন আবার আল্লাহ তাআলা বলবে কাছের খেজুর গাছের ঢাকা নিতে। মরিয়ম আলাইহিস সালাম এই কথা বললেন না যে শুয়ে শুয়ে কতদূর ঝাঁকানি দেবো, এতে খেজুর পড়বে কি না পড়বে, কটুক বা হবে। এটা মরিয়ম আলাইহিস সালামের কাছে কোনো সমস্যা নয়, এটা সমস্যা নয়। যে ভাষা আগে থেকেই জানে যে বিনা ঝাঁকানিতে এতদিন পেয়েছি, তো এই ঝাঁকানিতে কিছু আসে যায় না, দিলেই হলো। আসলটা আসবাবে হয়, আমলে হয়, আসবাবে না। এটা আমল হিসাবে ওই যত সহজে পায় কত। তো আমাদের যত প্রয়োজন আছে, দুনিয়াবী প্রয়োজনের মধ্যে প্রথম প্রয়োজনীয় হচ্ছে খাদ্যের প্রয়োজন, এরপরে অন্যান্য গুলো। যখন পেট খালি থাকে তো থাকবার জায়গা চিন্তা করে, পেট ঘরে বলে যখন চিন্তা করে যে কোথায় চাওয়া পাওয়া যায়, কোথায় বৃষ্টি থেকে বাঁচা যায়। পাবে কিভাবে? আসবাবের মাধ্যমে, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ ইত্যাদি নানা ধরনের আসবাব এখতিয়ার করে তার প্রয়োজন মেটাবার জন্য। আল্লাহ তাআলা এর মোকাবেলায় আমাল দিয়েছেন প্রয়োজন মেটাবার জন্য। নামাজের রিজিক নাও, তাকওয়াদের রিজিক নাও, আমলের তরিকা। এই আমল দিয়ে যে প্রয়োজন মিটবে সবকিছু, এটাও মানুষের প্রধান উপকরণ হচ্ছে খাওয়া। খাওয়া দিয়ে বাকি সে কাজকর্ম সবকিছু, আর এর মোকাবেলা আছে যে আমাল। তো ওই খাদ্য ইত্যাদিকে ছেড়ে দেওয়ার মধ্যে আর আমলের যে মতো যে মতে একটা আছে যে আসবাব থেকে আমলে। তো দুই লক্ষ্য হলো নিজের ইচ্ছা থেকে আল্লাহর ইচ্ছার দিকে যাওয়া। নিজের ইচ্ছার সাথে জড়িত আত্মীয় স্বজনের ইচ্ছা, মা বাবার ইচ্ছা, ছেলে মেয়েদের ইচ্ছা, এগুলো নিজের ইচ্ছার অংশ হয়ে যায়। কারণ নিজের ইচ্ছা ওদের কাছ থেকে আসে, অনেক সময় পুরো ইচ্ছা মা বাবার কাছ থেকে আসে। মা বাবা বলে তোর নিজের ইচ্ছা হয়ে যায়, ছেলেমেয়েরা বলে তোর নিজের ইচ্ছা হয়ে যায়, স্বামী বলে বা স্ত্রী বলে তোর নিজের ইচ্ছা হয়ে যায়। তো ওরকম এই যে সবাই ইচ্ছা জড়িত, এই সব মিলেই নিজের ইচ্ছা, এর মোকাবেলায় আল্লাহর ইচ্ছা।
তো নিজের ইচ্ছা বা আত্মীয়জনের ইচ্ছা বা সমাজের ইচ্ছা এই সবগুলোকে বাদ দিয়ে আল্লাহর ইচ্ছা দিয়ে দেওয়া। আর দোষারোপ, আল্লাহর দোষারোপকে ভয় করা, অন্য কারো দোষারোপ ভয় না করা, নিজের পাওয়া না অন্যের পাওয়া কিছু আছে। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, ঈমানওয়ালাদের বৈশিষ্ট্যের মধ্যে যে আল্লাহর ব্যাপারে কোন দোষারোপকারী দোষারোপকে সে ভয় করে না। ছেলে পছন্দ করবে না, বাপ পছন্দ করবে না, আমাদের কাছে এগুলি বড়। অন্যান্য মানুষের বাইরের লোকে পছন্দ করবে না, ওইটা পেয়ে দেওয়া যায়, কিন্তু ছেলে মেয়েদের মা বাবার পছন্দ ওইটা ছাড়া করতে পারে। আল্লাহর উপস্থিতিতে কাজ করে ফেলি, তাই না? আল্লাহর পছন্দ অপছন্দ এটাই বড় হওয়া। নিজের মা বাপের বা ছেলে মেয়েদের বা সমাজে এদের প্রশংসা, এদের তিরস্কার সবই যেন এর মোকাবেলায় তুচ্ছ হয়, এটা হলো মকসদের দিক থেকে। আর তরিকার দিক থেকে আসবাব থেকে আমলের দিকে যাওয়া। আল্লাহ তাআলা যখন অভাব অনটন দিয়ে থাকেন, খোদা দিয়ে থাকেন, এর ভিতর এই দুটোর উপরই আঘাত করো। নফসের ইচ্ছা ওই অভাবের কারণে ছুটে যায়, তখন আল্লাহর ইচ্ছা তাকে আপন করা সহজ হয়। আর আসবাবের উৎপত্তিও ওই খাবার, এটাই প্রথম সবক, যেটা ছোট বাচ্চা এখতিয়ার করে, জন্ম হওয়ার পরেই নিঃশ্বাস নেই। আর একটু বড় হয় তো পানি খাওয়া শিখে, আর সাধারণত অন্যান্য খাবার আগে পানির শব্দ নামও শিখে ফেলে। বাচ্চাদের নিজস্ব ভাষা আছে, সব বাচ্চাই প্রায় পানিকে মাম বলে, আল্লাহ জানি খেতে হলে কে শেখায়, কিন্তু এটা বুঝে ফেলে। অন্যান্য অনেকগুলো জিনিসের নাম অনেক পরে শিখে, চিনে অনেক পরে। খাওয়া পান করা তো প্রথম আসবাব এখতিয়ার করে শিখে। আমাকে বয়সে যা পায় ওটা নিয়ে মুখে দেয়। সঞ্চয়কার চিন্তা অনেক পরে আসে, ছোট বাচ্চা যা পায় ওটা নিয়ে লুকিয়ে রাখে না, মুখেই দিয়ে দেয়। আসবাবেরও ওইটা প্রথম ধাপ। যখন টাকা পয়সা থাকবে না, খাবারও থাকবে না, আসবাবকে ছাড়াও শিখে মকসদ হাসিল করার জন্য, আর মকসদের সংশোধনও শিখে। তো দিনের বড় মেহনত হচ্ছে নিয়তের সংশোধন, আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া। আর আল্লাহ সন্তুষ্টির মধ্যে অনেকগুলো মাত্রা আছে। কেউ জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য আমল করছে, এটাও ইখলাস। জান্নাত পাওয়ার জন্য আমল হচ্ছে, এটাও ইখলাস। কিন্তু জান্নাতের জন্য নয়, জাহান্নামের ভয়ও নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাও ইখলাস। ওইটা আরো উপরে তরে ইখলাস। কারণ আল্লাহ দেখে আকবর বলছে, রিদওয়ান মিন আল্লাহি আকবর। তো ওইটা নিয়ত আরো উন্নত মানের হল। জান্নাতের জন্য করছে সেও ইখলাস বলে, ওকে রিয়ার বা সুমার দোষারোপ করা যাবে না। কিন্তু যে আল্লাহ সন্তুষ্টির জন্য করছে, ওর ইখলাস আরো উপরের স্তরে। তো নিয়তের সংশোধন বড় একটা মেহনত হলো, সব ব্যাপারে নিয়তের সংশোধন করা। আর নিজের নষ্টের চাহিদা সবকিছুর সাথে জড়িত থাকে, এটা অত সহজে ছুটে যায়। ওই ইখলাসও আছে, সাথে সাথে আবার তার নষ্টের অনেকগুলো ইচ্ছার পূরণ আছে, আর ওগুলো ফাঁকের মধ্যে ঢুকে যায়, টের পাওয়া যায় না যে এর সাথে আছে। সেগুলো মেহনত করে করে পাক করতে হয়, যখন ইচ্ছাই না থাকে। আল্লাহর রাস্তায় করছে, কিন্তু অবশ্যই আল্লাহর রাস্তায় করার মধ্যে নফসের যে অংশ আসে সেসব পছন্দ করে। হজে গিয়েছে, যাচ্ছে আল্লাহর রাস্তায় যাচ্ছে, তো পাবলিকে দেখাবার জন্য। কিন্তু ওর সঙ্গীরা যারা যে কাফেলায় যাচ্ছে, ওর সঙ্গে লোকে তাচ্ছিলের নজরে দেখে ওর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ ভাষায় কথা বলে। বাড়িতে যেখানে ছিল সবাই খুব হুজুর হুজুর করে, আর ওখানে কাফেলা যখন আনা হলো যে প্রথমত হুজুর না বলে ইঙ্গা বলে ডাকলো, মেজাজ খারাপ হলো। বললো না, কিছু করলো না, কিছু গালাগালি দিল না, কিছু করলো না, কিন্তু মনে মনে যদি খারাপ লাগলো ইঙ্গা বলে ডাকলো।
তার ছেলের সাথে রাখছে। তো হজে যাচ্ছে ও তো সম্মান পাওয়ার জন্য যাচ্ছে, যাচ্ছে তো আল্লাহ বাসেই যাচ্ছে, কিন্তু সাথে সাথে এটাও চায়। যদি না চাইতো তাহলে রাগ করবে কেন? অসহ্য হবে তো, এগুলো সাথে লেগে থাকে। তো এগুলো যত বেশি তার নিয়ত মজবুত হবে তত বেশি এগুলো ছোট হয়ে যাবে। ওইদিকে ধ্যান যত বেশি যাবে অন্যান্যগুলো ছুটে যাবে। এর জন্যে এমনি চলবার সময় ডানে বাই দেখে চল, যারাও ধাক্কা দেয় না, ফুলদানকে ধাক্কা দেয় না, ফেলেও দেয় না। কিন্তু যেমনি সাপ দেখলো তো এমনই লাভ দিল, সে এদিক ওদিক জিনিস টিনিস ফেলে টেলে ভেঙে থেকে নিজেও পড়ে গেল। তো সাপ না দেখলে এইভাবে সে লাভ দিত, পাশে যে একটা ফুলদানি আছে ওটা দেখতো, কিন্তু সাপের কারণে নজর এত বেশি ওদিকে চলে গেছে, ফুলদানি আছে পড়েছে। তো পাওয়ার ব্যাপারে ওরকম ক্রিকেটে খেলতে বলকে যখন ধরতে যাচ্ছে, তো বল উড়ে আসছে, ও ধরতে যাচ্ছে, তখন খেয়াল থাকে না যে করতে পড়ছেন কোথায় পড়ছে। আর যদি ক্রিকেটে বল না হতো তখন যে নিজের যান বাঁচিয়ে রেখে চলতে মনে করতে পড়ে যেত। ওই মাত্রায় তার মধ্যে আল্লাহ সন্তুষ্টির চাহিদা প্রবল হওয়া, যে নিজের কোন ধরনের কোন চাহিদার জন্য নজরই না। তো জানুয়ারি রমজান সময় হতো মহাজির বাকি রমজানের কাছে করার পরে কিছুদিন পরেই উনি খারাপ হতে পেরেছেন, শরীর পড়েছে। প্রথম সফরে গিয়ে বয়সের কিছুদিন আসলে প্রস্তুত ছিলেন না থাকবার জন্য, অন্য জনের কাছে বাঁচাতে গেছিলেন। কিন্তু ঘটনা পরিণেছে দেখা হলো তো বয়স হয়ে গেলেন, আর প্রস্তুত ছিলেন কদিন থাকবেন, কিন্তু আরো কদিন রয়ে গেলেন, জামা কাপড় নিয়ে যান। 40 পর্যন্ত হয়ে গেল। তো 40 পর্যন্ত যখন চলে গেছে খেলা হতে ছিল। তো কিছুদিন পরে ওনার সাথে যখন সাক্ষাৎ হচ্ছে কি অবস্থা, তো অবস্থা বললেন যে এমনি তো হালাদের কোনো একটা কিছু উন্নতি কিছু দেখছি না। তো এইটা অনুভূতি যে মানুষের প্রশংসা বা তিরস্কার আমার কাছে সবদিনের সমান হয়, প্রশংসা করলেও যা লাগে তিরস্কার করলেও তারা জোর দেয়। এটা লক্ষ্য যে নিশ্চয় নজর অন্য কোনো দিকে গিয়েছে। আর এই জন্য সে পাগল যদি না হয় তার কাছে প্রশংসা তিরস্কারমূলক থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনে মেহনত দিয়েছে যে আল্লাহর দিকে অত বেশি নজর ফেলে দেওয়া, আমরা সব কিছু দিনের মোকাবিলা তুচ্ছ হয়ে যায়। আর আমাদের দিকে তো নজর যাওয়া সব আসবাব যেন তুচ্ছ হয়ে যায়। আল্লাহ तो होगी नहीं बात है। फजर से लेकर 9 बजे तक अल्हम्दुलिल्लाह मशवरा की कुरान शरीफ से परिष्कार थोड़ा सा जाता कुरान शरीफ তাজাসুস মানে প্রচলিত ভাষায় সিআইডিগিরি করা, গোপন তথ্য সংগ্রহ করবার সে কি করে আর নজর রাখাও বুঝতে পারছে না। এই সাধারণভাবে সিআইডিগিরি করা বলতে কি বলছে সবাই আশা করি বুঝে নিয়েছি, যাতে কোনো অপরিচিত শব্দ নয় গ্রামে গঞ্জে ব্যবহার করে সিআইডিগিরি করা, এটাতে বলা হয় তাজাসুস। এটা কোরআন শরীফে নিশ্চিত করা হয়। মশহুর ঘটনা আমরা অনেকেই শুনেছি যে রাতে বেলা নিজ ঘরে বসে গান শুনছিলেন আর মদ খাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়াল টপকে গিয়ে ওনাকে অবস্থা ধরে ফেলেছেন। উনি বললেন, সাংঘাতিক লোক, ঘাবড়ি তো জাননি, বরং দিমাগ বড় তেজ কাজ করেছে, যে আমি 1 দোষ করেছি আর তুমি 4 দোষ করেছো। আমি 1 দোষ করেছি যে মদ খেয়েছি, আর তুমি 4 দোষ করেছো। বিনা অনুমতিতে ঘরে ঢুকেছে, দেয়াল টপকে ঢুকেছে, সালাম দাও, তাজাসসুস করেছে, গোপন খোঁজ নিয়ে। কিরকম
মানে ওইটা আমার কাছে বেশ অবাক লাগে যে ও তো সাথে সাথে 4টা দোষ লক্ষ্য করে ওর ফেস ওমরা জানো আর কিছু বলেননি, চলে এসেছে। আমার যে লক্ষ্য ছিল যথাযথ এটা নিষেধ। মদ খাচ্ছে উনি গোপনে ওই কথা নজর করেছেন, এটা করা উচিত। ও খাচ্ছে গোপনে, সে খাচ্ছে, সে খাকে কথা বলা যায় না, কিন্তু আমার এই ব্যাপারে খোঁজ নেওয়ার কোনো অধিকার নেই গোপনে। আবার সিরিয়াতে একজন লোক উনি মদ খেতেন, সিরিয়া থেকে একটা জমাত এসেছে। ওমর জানো ওই জমাতকে জিজ্ঞেস করলেন যে অমুক কেমন আছে, মদ খাওয়ার আগে থেকে জানা আছে। তারা প্রশ্ন বুঝতে পেরেছে সে কেমন আছে কি মান। তারাও ওই ভাষায় উত্তর দিলেন যেমন ছিল তেমনই আছে। উল্লেখ কেউ কিছু করছেন না। তৃতীয় ব্যক্তি যার জানা নেই সে এই গোপন কথা খোঁজ পাবে না, যে জানে সে কথা বুঝে নিচ্ছে। কথা সে এখনো মত খায়। ওমর জানো ওনার কাছে চিঠি লিখলেন তরহিব দিয়ে সূরা গাফিরের প্রথম আয়াতগুলো উল্লেখ করে। গাফিরের যামবি কাবিলের তাওবি শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা গুনাহকে মাফ করেন, তওবাকে কবুল করেন, কঠিন শাস্তি দেন, দুটো। এগুলো যে সংক্ষিপ্ত একটা চিঠি লিখলেন। উপস্থিত যারা ছিল তাদেরকে দোয়াতে লাগালেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। ওনার কাছে চিঠি পৌঁছালো, বারবার করে পড়লেন, তওবা করলেন। এটা তো গোপন কথা খোঁজ নেওয়াই হলো। কিন্তু একটাকে বলে তাফাক্কুদ, দুটোই গোপন কথার খোঁজ নেওয়া। তাজাসসুস আর তাফাক্কুদের মধ্যে পার্থক্য কি? তাজাসসুস হচ্ছে পুলিশি ধরনের খোঁজ নেওয়া। পুলিশ যখন খোঁজ করে, যা খোঁজ করে সে ভয় পায়। যদি জানে যে আমার পুলিশ খোঁজ করছে, ও ভয় পায় যে বিপদ তো ছিলই, আর নতুন বিপদ আসবে। বন্ধুও খোঁজ করে, আত্মীয় স্বজন খোঁজ করে। আত্মীয় বা বন্ধু যখন খোঁজ করে তখন সে স্বস্তি বোধ করে, আশা পায় যে আমার বিপদে উদ্ধার করবার জন্য বোধহয় সে সাহায্য করে। ওই কিছুক্ষণ আগে বলছিল যে ওকে দেখে যেন ভয় না পেয়ে যায়। তো যদি পুলিশের মতো খোঁজ করে সে ভয় পায়, আর যদি বন্ধুর মতো খোঁজ করে তো সে আশা পায়। এই দুটো সংজ্ঞা কি বিশ্লেষণ যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু কথা বুঝতে পেরেছি যে পুলিশকে দেখে ভয় পায় আর বন্ধুকে দেখে আশা পায়। আমাদের খোঁজ তো নিশ্চয়ই করা, তাফাক্কুদ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবারা করেছেন। ওমর যে দৃষ্টান্ত দিলাম, সিরিয়ার সে কি করে, এটা তাফাক্কুদ। আর যার চোখকে গিয়ে তাকে ধরলেন, এটা এখানে ছিল তাজাসসুস। দুটোর ঘটনা একই, নিজ জায়গায় সে মদ খাচ্ছে। এটা পুলিশের মতো করেছেন, ওটা তাজাসসুস হয়েছে, ওটা দোষ হয়েছে। বন্ধুর মতো করেছেন, তাফাক্কুদ হয়েছে, ওটা গুণ হয়েছে। ধরনের মধ্যে জাহির ভাবে পার্থক্য নয়, দুজনে খোঁজ নেয়। তো সহানুভূতির সাথে, দরদের সাথে তাকে উদ্ধার করবার জন্য প্রয়োজন মতো খোঁজ নেওয়া।